গেল ১ বছর ধরে ভারত ও মালদ্বীপের মধ্যে কূটনৈতিক উত্তেজনা চলছে। সেই আগুনে ঘি ঢেলেছে ওয়াশিংটন পোস্ট। ভারতীয় গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছে মার্কিন গণমাধ্যমটি। বলা হচ্ছে, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজুকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা করেছিল র। মালদ্বীপের পার্লামেন্ট সদস্য, সামরিক কর্মকর্তা এবং পুলিশ সদস্যদের ঘুষ দিয়ে প্রেসিডেন্টকে অভিশংসনের চেষ্টা চালানোর পেছনে ভারতীয় গোয়েন্দা সংস্থাটি জড়িত ছিল বলে উল্লেখ করা হয় ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে। এতে বলা হয়, মালদ্বীপে চীনের প্রভাব কমাতে ভারতের গোয়েন্দা কর্মকর্তারা মইজুকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনায় স্থানীয় বিরোধী নেতাদের সঙ্গে গোপনে যোগাযোগ শুরু করে। মূল লক্ষ্য ছিল মইজুর প্রশাসনকে দুর্বল করে দেশটিতে ভারতপন্থী রাজনৈতিক শক্তি প্রতিষ্ঠা করা। প্রতিবেদন মতে ২০২৪ সালের জানুয়ারিতে মালদ্বীপের বিরোধী রাজনীতিকরা একটি পরিকল্পনা তৈরি করেন। এতে পার্লামেন্ট সদস্য, সামরিক কর্মকর্তা এবং পুলিশ সদস্যদের ঘুষ দিয়ে প্রেসিডেন্টকে অভিশংসনের প্রস্তাব দেওয়া হয়। অভিযোগ রয়েছে, এই প্রক্রিয়ার জন্য $৬০ লাখ একটি বাজেট নির্ধারিত হয়। ভারতের কাছ থেকে এই তহবিল আসার কথা ছিল বলে ধারণা করা হচ্ছে। মালদ্বীপের রাজনৈতিক অস্থিরতার পেছনে ভারত এবং চীনের কৌশলগত প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভারত মহাসাগরে মালদ্বীপের গুরুত্বপূর্ণ অবস্থানের কারণে ভারত সেখানে চীনের সামরিক উপস্থিতি নিয়ে শঙ্কিত। চীনপন্থী মইজুর প্রশাসনের মাধ্যমে এই দ্বীপরাষ্ট্রে প্রভাব বিস্তার করার চেষ্টা ভারতকে আরও সক্রিয় করে তোলে। যদিও প্রতিবেদনে বলা হয়, মইজুকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনাটি শেষ পর্যন্ত ব্যর্থ হয়। বিষয়টি ভারত-চীন সম্পর্কের চলমান প্রতিযোগিতার একটি উদাহরণ হিসেবে বিশ্ব রাজনীতিতে আলোচিত হচ্ছে। এই ঘটনায় নতুন মাত্রা পেয়েছে দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক উত্তেজনা। সাবরিনা জলিল, সবার কথা।